বাজারে পাকা আম কিন্তু একদম শেষের পথেই, তাই আম শেষ হওয়ার আগেই এই ভাপা দইয়ের রেসিপিটা একবার বানিয়ে নিন। খুবই সহজ একটা রেসিপি, বানাতেও যেমন কষ্ট কম, খেতে তো আরও সুস্বাদু লাগে। এক বাটি খেলেও যেন মন ভরে না। আসুন তাহলে দেখে নিই আমি দইটা কিভাবে বানিয়েছি। ভাপা দইটা বানানোর জন্য এক বাটি টক দইকে ছাঁকনির মধ্যে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এটা কিন্তু অনেকক্ষণ আগের থেকেই রেখে দেবেন, তাহলে আস্তে আস্তে করে জলটা ঝরে যাবে। আর জলটা ঝরে গেলে দইটা কিন্তু খুব ভালো হবে। এখন একটা পাকা আম নিয়েছি। আমটা যেন কালারটা খুব সুন্দর হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে দইয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। আমটাকে এখন কেটে পাল্পগুলোকে বের করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে ছোট ছোট সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এই আমটা নরম শক্ত বলে কোনো কথা নেই, নরম আম দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। আর নরম আম দিয়ে কিন্তু খুব ভালো হবে। সব পাল্পগুলো বের করে নিয়ে তারপর গুটিটাতে যতটুকুন আছিল সব দিয়ে দিলাম মিক্সির মধ্যে। আর এটা কিন্তু মিক্সির মধ্যেই করার চেষ্টা করবেন, তাহলে পেস্টটা খুব ভালো হবে। পেস্টটা ভালো হলে দইটা কিন্তু বসবেও সুন্দর করে। এখন আমি এটার মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি, আর আমের মিষ্টতা অনুযায়ী আপনারা মিষ্টিটাকে দেবেন। আমি এখানে 5 চামচ মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই দইটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি এভরিডে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আমুলও নিতে পারেন। পুরো প্যাকেটটাই কিন্তু দিয়ে দিলাম। একটা আমের আন্দাজে আমি দইটাকে বানাচ্ছি। এখন এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। গুঁড়ো দুধটা দিয়ে আমটা পেস্ট করলে গুঁড়ো দুধটা আর জমেও যাবে না, আর পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য পেস্টটা কিন্তু একটু ঘনও হয়ে যায় আর একটু চাকা চাকা ভাব হয়ে যায়, যার জন্য দইটা বসতেও কিন্তু খুব সাহায্য করে। এদিকে এইসব রেডি করতে করতে দইয়ের জলটাও কিন্তু অনেকটা ঝরে গেছে। এই জলটা কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা পেটের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা শরবত বানিয়েও এটাকে খেতে পারবেন। আর দইটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে ফেটাবেন দইটা ততটাই সুন্দর করে বসবে। প্রায় 1-1.5 মিনিট যাবৎ দইটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন একটা সুন্দর কালারও চলে আসবে আমটা মিশে গিয়ে। ফেটানোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যেই পাত্রতে বসাবেন আপনারা এরকম টিফিন বাটি নেওয়ার চেষ্টা করবেন দইটা বসানোর জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর করে বসে। ঢাকনাওয়ালা এরকম টিফিন বাটি নিয়ে ওইটার মধ্যে সব মিশ্রণটা ঢেলে দিলাম। বাটিটাকে একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। বাবলস ঢুকে থাকলে দইটা কিন্তু জমবে না ভালো করে। ঢেলে ঢাকনাটা লাগিয়ে তারপর আগের থেকে কড়াইতে জল বসিয়েছিলাম। এখন একটা বাসনের স্ট্যান্ড দিয়ে তার উপরে এটাকে বাটিটাকে দিয়ে ঢাকনাটা লাগিয়ে, আর যেই ছিদ্রটা আছে ঢাকনার ওটা একটা লং দিয়ে বন্ধ করে নিয়ে 15 থেকে 20 মিনিট লাগে এই দইটা রেডি হতে। 20 মিনিট মতো বয়েল করে নিয়েছি। এখন ইন্ডাকশানটা বন্ধ করে আমি রেখে দেব আরও 5 মিনিট। এটার ভিতরে এখন গরম আছে অনেকটা, এই গরমেও কিন্তু দইটা আরোটা কিছুটা বসে যাবে। ঠান্ডা করে নিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে এই দইটা বানিয়ে খেতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।
সুস্থ থাকুন, ভালো থাকুন।